আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখানে আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে বলা হচ্ছে 19 দিনে $2.25 বিলিয়ন ছাড়ালো রেমিট্যান্স। অর্থাৎ এই মার্চ মাসের 2025 সালের মার্চ মাসের 19 তারিখের মধ্যেই বিদেশ থেকে $2.25 বিলিয়ন চেয়েও বেশি রেমিট্যান্স এসেছে প্রবাসীদের মাধ্যমে। এই হিউজ পরিমাণ ডলার প্রবাসীদের আগ্রহের কারণে ব্যাংকের মাধ্যমে এসেছে এবং বৈধ পথে বা লিগাল ওয়েতে কোনো মানি লন্ডারিং বা হুন্ডির মাধ্যমে নয়। তো রিপোর্টটিতে বলা হচ্ছে দেশের চলতি মার্চ মাসের প্রথম 19 দিনে বৈধ পথে 225 কোটি 20 লাখ মার্কিন ডলার বা 2.25 বিলিয়ন রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 78.4% বেশি। ওই সময়ে রেমিটেন্স এসেছিল 126 কোটি 20 লাখ ডলার। অর্থাৎ গত বছর এই সময়ে ঈদের সামনে রোজার মাসে এই সময়ে ছিল হচ্ছে 126 কোটি 20 লাখ, যেখানে এবছরে এসেছে 225 কোটি 20 লাখ। তো বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে 19 মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে 2074 কোটি ডলার। গত বছরের একই সময় এসেছিল 1633 কোটি ডলার। সেই হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি বেড়েছে 26.9%। সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ক্ষয় রোধ করতে সাহায্য করেছে। তথ্য অনুযায়ী 18 মার্চ পর্যন্ত BPM-6 অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে 19.86 বিলিয়ন ডলার। এর আগে ফেব্রুয়ারি মাস শেষে রিজার্ভ ছিল 20.95 বিলিয়ন ডলার, জানুয়ারিতে 19.96 বিলিয়ন ডলার এবং 2024 সালের ডিসেম্বরের শেষে 21.39 বিলিয়ন ডলার ছিল। তো ভিউয়ার্স, আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসছে এই ঈদের সামনে। আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের জন্য ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে তারা রেমিটেন্স পাঠাচ্ছে। পাশাপাশি তারা দেশকে ভালোবেসে হুন্ডি ব্যবহার না করে বা অবৈধ বা ইলিগাল পথ ব্যবহার না করে তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে ব্যাংকের থ্রুতে লিগ্যাল ওয়েতে রেমিটেন্সটা পাঠাচ্ছে। এটাতে যেমন তাদের পরিবার উপকৃত হচ্ছে, তার চেয়ে বেশি উপকৃত হচ্ছে দেশের আর্থিক কাঠামো, ব্যাংকিং খাত খুব দ্রুতই এর মাধ্যমে সোজা হয়ে দাঁড়াতে পারছে। বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ব্যাংকিং খাত বা আর্থিক খাত খুব দ্রুত এই রেমিটেন্সের মাধ্যমে ঘুরে দাঁড়াক এবং আর্থিক চাকা খুব চাঙ্গা হয়ে উঠুক খুব দ্রুতই, এই আশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর তাছাড়া আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।